पुष्पा पुष्पाराज झुकेगा नहीं साला आय আমার লগে পরে দিনে বাউ ওজে সিলভার রেডি আর আমি জানি আপনি এখন বলবেন না আয় অভিজিৎ তুই কই আর আপনি বিড়ি আনতে পাঠাইলেন বিড়ি হ্যাঁ আমার মনে নাই বয়স হয়ে গেছে তো মনে থাকে না কোনো কিছু কেটা ফোন দিল এই সময় আচ্ছা আমরা ইন্দে কই গেতাছি এন্ড আমগো পুষ্পা বাউ ব্যাপারটা কি এই পুষ্পা বাউ তোমরা এরা তো মানো কি লাগা আমাগো পুষ্পার বাউ একটা মালি একটা অন্য রকম ঠিক আছে কি কও এই কি ওই টাইপের নাকি আর না ওসব পোলাবেন এসব কি কষ্ট আমাগো পুষ্পা বাউ যেহেতু কিছু হয়ে যাক না কেন কারো সামনে জোকিং কিনে সালে আরেক কথা হেরে পুলিশে পুরো রাইট ন্যান্ডা করে বাইরেছে তাও হেরে কিছু করতে পারে না কারণ আমাকে পুষ্পা ভাইয়ের বডি পুরাই স্টিল বডি আর তুই একটু থাক আমি একটু মুইতাহি আর এনে ঘরে খারাপে দিস না আও আমি দেখতাছি আমি তো এদিক দিয়ে যাবো না ওই ওই রাস্তা খালি কর সিনদে পুষ্পা বাবা আইবো হ্যাঁ ওই 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 কারে মালিক তো বাবা প্রিন্স হই তো ভাই বাও বাও আমি চিনি নাই আপনারে বাও চাবা তেমন কি হয় নাই মনে হয় দুইটা দাঁত পড়ে গেছে আর চাবা দাদা খাও কেন খেলতে আরে পুষ্পা বাবা প্রিন্স হই তো শর্ট उपवास আছে আমার পুষ্পা পেগা নাই সালা আয় পুষ্পা বাবা এইভাবে চলতে থাকলে তো আমগো আবার কামড়া দেখাইতে কে আমগো আস্তে আস্তে সব ব্যবসা বন্ধ হয়ে গেল এখন আমরা কি করব पुष्पा पुष्पाराज मैं झुकेगा नहीं साला কিরে তুই কালকে মাঝরাতে আমার বউ রুমে কি করতেছিলি তেমন কিছু না আপনার খোঁজ খবর নিবার গেছিলাম কিন্তু তোর লগে তো আমার কালকে বিকালও দেখা হইছে তখন আপনি বিজি আছিলেন তাই কই নাই বিজি আমি না টিকটক করতেছিলাম ক্যামেরাম্যান তো তুই আছিলি বাউ এই দিক দিয়ে জান যাবো না হ্যাঁ মুনিসিপাল রেডি যাত্রীকে আপনার টাকা হলন দিছিলেন এদিক দিয়ে গেলি তোর ঠেলা দিয়ে খেলা শেষ করে হাই কি করছিস আমার যেমনিও গাউনি রাস্তা দিয়ে যাওয়া লাগবে ওর চোখের নিচ দিয়া চলন ঘুরে যাই আমরা ঘুরা আমি পুষ্পা ওর মতো লোকের লেগে আমি ঘুরা যাবো পুষ্পা পুষ্পারাজ ঝুকেগা নেই সালা আয় আমার লগে পরে দিনে বাউ ওজে সিলভার রেডি আর আমি জানি আপনি এখন বলবেন না তোরে আমি সাবধান করে দিলাম তোর দিনে আমার বললো আমি আর না দি এই পুষ্পা এই পুষ্পা কিরে তুই পুষ্পা লোক না আরে পুষ্পা যাইতাছি বাউ খারান আমরা নিয়ে যান তুই খারা আজকে তোর ধরা পড়লে খেলা দিয়ে খেলা শেষ করে দিমু রে তুই খারা আয় অভিজিৎ তুই কই আরে আপনি বিড়ি আনতে পাঠাইলেন বিড়ি হ্যাঁ আমার মনে নাই বয়স হয়ে গেছে তো মনে থাকে না কোনো কিছু কেটা ফোন দিল এই সময় হ্যাঁ আইতে আমি লোক পাঠাই দিয়েছি সমস্যা নাই অভিজিৎ কোন আমার বাসার টয়লেটটা দিয়ে সাফ করে দিয়া হোসেন এই মিয়া আমরা মিয়া সেই রে কবি আপনি আমার দিয়া টয়লেট সাফ করাবেন তো কি হইছে দান্দা বানি নাই এখন যে টয়লেট সাফ করে দেয় নাহলে কিন্তু চাকরি থাকবো না যাও হ্যাঁ এই অভিজিৎ কই যাও তুমি আরে মিয়া সারে এর বাসা আমার টয়লেট সাফ করতে পারাইছে কি সারা তো পুরো আঙ্গ মান সম্মানটা খাইয়া দিতাছে বারান্দারে কাজ করে দিয়ে কি আঙ্গ কোনো মান সম্মান নাই হ্যাঁ একে আঙ্গ মাথা কিনে লাইছে লসকে দরজা বন্ধ রাখি না সারে দাও না মার কি স্যার আপনি ওরে টয়লেট সাফ করার লেগে পাঠাইছেন আমারে বিরান্দার লেগে পাঠাইছেন আঙ্গ কি কোনো মান সম্মান নাই আছে হ্যাঁ তাহলে ওরে পাঠাইছেন কি লিগা দান্দা বানি বেশি হলে তোর বাড়াই দিন যাওয়ার লইয়া যা আরে কি সে ভাই আমরা তো ঠিক আছে আমরা তো একই ডিপার্টমেন্টে আরে সময় তুই আমি কি জানবো পুষ্পা আপনার ওদিকে দৌড় দিলেন কেন এই বেটা ওই আমার থেকে টেকা পায় আবার ওর নাম কি জানোস শিববা রেড্ডি আমি যদি দৌড় না দিতাম ঠেলা দিয়া তখন আমার খেলাই শেষ করে দিত ল আগে চুল্লি কাইটাই জঙ্গলি গোমাতো লাগতাছি কবে ভালো লাগছিল আপনারে এত কথা বাদ ল আগে চুল কাইটাই বাউ আপনি যে চুল কাটবেন আপনার কাছে কি টাকা আছে? আরে বেটা পুষ্পার চুল কাটতে টাকা লাগে ভাই ব্রাদারের দোকান একবারে ক্লোজ ফ্রিতে চুল কাইটা দিব তুই এনে ব দেখ আমি চুল কাইটা আইতাছি খারা
আই গেছ চুলটা কাইটা দে তো তাড়াতাড়ি। পুষ্পাবাও আইতাছি। পুষ্পাবাও আপনার চুলের যে অবস্থা কি কাটিং নো বাও? পুষ্পার চুল কাটবে পুষ্পার মতো, পুষ্পারাজ ঠিক আছে বাও। পুষ্পার মতো। বাও মাথাটা নিচা করেন। ও, পুষ্পা, পুষ্পারাজ मैं झुकेगा नहीं साला। ওর মতো প্রতিবন্ধী চুল না কাটলে আমার কি হইব? আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 2টার খবর। ওই শালার গাড়ি শালারা মারামারি বন্ধ কর, খবর দেখ। বস আপনি কেমনে জানলেন ওরা মারামারি করতেছে? আমি আগে ল্যাংটা বাবার চেলা ছিলাম, সব জানি। তুই যে কটার লোকে পরকিয়া করস এটাও জানি। তোর বউয়ের কাছে কই দেবো নাকি? না না বস সব বাদ দেন, আপনি সংবাদ শুরু করেন। আমাদের দেশে সরকার চলে যাওয়ার পর থেকে দেশের খুব খারাপ পরিণতি। যেখানে মানুষ আগে 5 টাকা করে বিড়ি খেত, সেখানে মানুষ এখন 8 টাকা করে খাচ্ছে। তাই তো দেশের যত বিড়িখোর আছে সবাই রাস্তায় নেমে হরতাল শুরু করেছে। আর তাই দেখে বাংলাদেশ সরকার বিড়ির যত কোম্পানিগুলো আছে সবগুলো কোম্পানি 2 মাসের জন্য বন্ধ করে দিয়েছে। গোপন তথ্যে জানা গেছে যে বাংলাদেশে শুধুমাত্র 1 প্যাকেট বিড়ির প্যাকেট আছে। সেই বিড়ির প্যাকেটের দাম বর্তমান মূল্য 2 কোটি টাকা। আর এই 2 কোটি টাকার মালটা উদ্ধার করার জন্য বাংলাদেশের যত মাফিয়া, যত গ্যাংস্টার আর যত বিড়িখোর আছে সবাই উঠে পড়ে লেগেছে। তাই এই মাফিয়াদের আটকানোর জন্য বাংলাদেশ সরকার সিআইডি কে কেস দিয়েছে। তো আপনারা দেখছেন অসময় টিভি থেকে দুপুর 2টার খবর। আমি সাংবাদিক আকাশ আপনাদের সাথে। সবাই ঘরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই বিড়ির প্যাকেটটাই আমার লাগবো। আর তুই আমার থাপড় দিস না, তোর মতো এরকম 2টা সেলুন দিয়ে তুমি হালার করে আলা। ভাও আয়া বললেন চুল কাটলেন না, আর ওই হালাই চুলি কাটবার পারে না বেটা। আচ্ছা এটি বাদ দে, চল একটা নতুন ধান্দা পাইছি, আগে ধান্দা করে লই, চুল পরে কাটমু। কাম তো শেষ দিয়েছি স্যার। কাম শেষ? হ্যাঁ কাম শেষ। স্যার শুনলাম নতুন একটা কেস পাইছেন। পাইছি তো, ছোটখাটো একটা কেস। দান্দামি করেন আঙ্গুলো না? কে? 2 কোটি টাকার কেস আমরা দান্দামি করেন। 2 কোটি টাকা? হ্যাঁ সাধারণ একটা বিড়ির প্যাকেটের দাম 2 কোটি? হ্যাঁ কই আছে আমি কিন্তু জানি এটা। তাই নাকি? হ্যাঁ। কই আছে? সিপারেটদের বাসায়। প্যারেন্টের বাসায়? হ্যাঁ। ল তাইলে আমার একটা দাসু আইডিয়া আছে। রস ওল সিপারেটের বাসায় চারপাশে কিন্তু সিকিউরিটি থাকি। প্রথমে যাই আর গেটটা ভাঙবি। গেটটা ভাঙার পর ফির আশেপাশে যে 2টা দাঁত থাকবো ওই 2টার আড্ডি গুড্ডি লাগবি। ঠিক আছে। এরপরে যদি সিপারেট দিয়ে আটকাইতে হয় তো ওই সিপারেট দিয়ে মারবি। ঠিক আছে। মারার পরে তুই গেট দিয়ে সুন্দর করে প্যাকেটটা লই আমার কাছে আসি। আমি আসি, আমার কি যাওয়া লাগবো? না 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 স্যার আমরাই বলবো, আমরা না যাই, আমরা কোনো ভেজাল করিস না, ঠিক আছে? কি রে বাসার মধ্যে না কেউই নাই? আরে না করলে না সিপারেট আছে বাসার মধ্যে, সিকিউরিটিও নাই, কেউই নাই। উই 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 বিড়ি প্যাকেটটা। কিন্তু বাসার মধ্যে তো কোনো সিকিউরিটিও দেখতেছি না, কোনো গুন্ডা বান্ডারও দেখতেছে না, মারমু কারে? এই তো কথা। এলান বেদলে বানালো সাররে আগে যায়, কই ব্যাপারটাকে কই আয় আগে কিছু করার জন্য। ওই স্যার হ্যাঁ কিসে? ওকে বাসায় গেছিলাম স্যার। হ্যাঁ কিসে? ওকে কেউ বুঝতে পাই নাই। আরে বাসায় হ্যাঁ। প্যাকেট তো প্যাকেট প্যাকেট। কইতাছি কারণ সিকিউরিটি রে পাই নাই, হ্যাঁ। সিকিউরিটি রে পাই নাই, হ্যাঁ। কেউ রে মারাও পারি নাই। হ্যাঁ। প্যাকেট পাইছিলাম কিন্তু প্যাকেট লই আই নাই। কামটা করছিস কি? প্যাকেট আমার 2 কোটি টাকা, 2 কোটি টাকা। হাই রে আমার 2 কোটি টাকা। ওই সবাই ভিতরে যা, ভিতরে যা। সিআইডি ঢুকছে, সিআইডি গেলে বড় ভাইরাস। 2 কোটি টাকা। হ্যাঁ ভাই সবাই চুপ। কান্দে হ্যালো জান, ওই যে আমরা যে বিএমডব্লিউটা অর্ডার করেছিলাম না, তাড়াতাড়ি কনফার্ম করো, তাড়াতাড়ি কনফার্ম করো। আমি 2 কোটি টাকার মালিক হয়ে গেছি। সবই ঠিক আছে, তুই একটু পর পর গেঞ্জি কেমনে চেঞ্জ করতেছস? এটা তো আপনার দেখে আমার টেকনিক মানে বাটবাড়ি কাটতে শিখছস? আপনার এত জায়গা থাকতে আপনার এই জায়গায় গেলে এইটাই সিপারেটির বাসা, আর এই জায়গা থেকেই আমগো মালটা বাই করা লাগবো। এই জায়গার তুই আড্ডা দেয়, বাসা পুরা খালি, কেউ নাই, তার মানে না একটা গন্ডগোল আছে। আয় আমার লগে। ভাই সিআইডি তো মালটা লয়ে গেল, ওরা আটকাবেন না? দুই বেটা বেশি বুঝিস না, সিআইডি যে মাল নিয়ে গেছে অরিজিনাল না, ওটা ডুপ্লিকেট। এটা আমাদের বসের প্ল্যান। তোদের বুঝতে হবে আমি কার চামচা, আমি সিপারেটির চামচা। শুনছস তো? যেমনি হোক এখন আমাকে আসল মালটা বাই করতে হইব। ল
তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো বিড়ি উদ্ধারের ভিডিওটা আমরা নেক্সট পার্টে দেবো। আর যদি নেক্সট পার্টটা তোমরা দেখতে চাও, বেশি বেশি কমেন্ট করো। তাহলে ভাও নেক্সট বারে সেপারেট চামচারে তুলে নেই বলি ধরো বেটা কি চামচারে তুলে নিয়াম, ডাইরেক্ট সিট পারে তুলে নিয়াম। পুষ্পারাজ ঝুঁকে গা রে সালা।